আমি তো এই ভাইরাল হয়ে কোটিপতি হয়ে যাবো না। এই ছাত্র নিয়ে যাও, ছাত্রই তোমার গায়ে হাত তোলে। আমিও এই সমাজের একজন লোক, আল্লাহ আমাকেও পাঠাইছে, আপনাদেরও পাঠাইছে। এটা আমার মতো কোটি শ্রমিকের মনের কথা। স্ত্রী সন্তান ছাড়া আমার পাশে আমাকে দেখার মতো কেউ নাই। 20 বছর ধরে শিক্ষার্থীদের হাত ভাড়া নিয়ে যাচ্ছি এবং এই বাসে নিজের কাঁধে করে পার করছি, এমনটা বলেছেন এবং নিজের মন থেকে ক্ষোভ জানিয়েছেন যে তারা আমাদের জন্য কি করছে প্রতিষ্ঠিত হবার পর। এবং এই বক্তব্যে পুরো দেশের নজর কেড়েছেন তিনি হচ্ছেন মনির হোসেন, বলাকা সার্ভিস এই বাসের তিনি একজন বাস চালক। আমার সঙ্গে রয়েছেন তিনি, আমরা কথা বলবো তার সঙ্গে এবং জানবো তার পরিচয় সম্পর্কে বিস্তারিত। মনির ভাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, ভালো আছি। এই যে ভাইরাল হলেন, আসলেই কি ভাইরাল হওয়ার ইচ্ছে ছিল নাকি এটা কোন জায়গা থেকে আপনি বললেন? ভাইরাল হব বা ভাইরাল হওয়ার মতো কথা আমি বলি নাই। হাজারো মানুষ দেখবে এটাও আমি কোনোদিন ভাবি নাই। আমি ভাবছি হয়তো পথ চলার পথে কোনো সাংবাদিক হয়তো আমার মনের কোনো কথা জিজ্ঞাসা করছে, আমার মনের কথাটুকু বললাম। এটা আমার মতো কোটি শ্রমিকের মনের কথা, মনের ব্যথা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমি তো এই ভাইরাল হয়ে কোটিপতি হয়ে যাবো না। আর আমি এমন কোন পরিচিত মুখও না যে আমি ভাইরাল হয়ে গেলে আমার এইটাও ও উপরে উঠবে, এইটা ডাউনে যাবে। আমি সাধারণ একজন ড্রাইভার, আমি ড্রাইভার পরিচয়ে থাকতে চাই। বেশিরভাগ মানুষই আপনার কথার সমর্থন করছেন, যদিও দুই একজনের সমালোচনা কিংবা দেশের আইন এটা মানতে হবে এমনটা বলছেন। তো এই অনুভূতিটা কেমন, এই যে কোটি কোটি মানুষ একসঙ্গে আপনাকে চিনলেন বা দেখলেন? ওই হিসাবে বিভ্রান্ত না যে আমাকে কেউ খারাপ বলছে, আমাকে কেউ ভালো বলছে। অনেকগুলো কমেন্ট নিজেই পড়ছি, ওই কমেন্টের ভিতরে দেখছি যে ভাই এইভাবে আপনাদের প্রতি ভাবা হয় নাই, দুঃখিত, সরি, ভালো থাকেন। আসলে আপনার কথাটা আরো আগে থেকে অনুভব করা দরকার ছিল। হাজারো শিক্ষার্থী কমেন্ট করছে, হাজারো এই সমাজের প্রতিষ্ঠিত লোক কমেন্ট করছে। আমি খুশি আমার এই কথাটুকু সমাজের সব শ্রেণীর পেশাদার মানুষ, সব শ্রেণীর বিত্তবান মানুষ তাদের মনে গাচ্ছে যে না, আসলেও আমরা শ্রমিকদের জন্য কিছু করা উচিত। আচ্ছা মনির ভাই, ঢাকায় কোথায় থাকেন এবং কোন গাড়ি চালান, কোন রুটে চলে? আমার বাসা হইল মানিকনগর, মেজান লেন। আমার দেশের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ লালমাই। আমি বলাকা পরিবহন চালাই। আমার গাড়ি চলাচল করে সায়দাবাদ থেকে গাজীপুর। কত বছর ধরে এই বাস চালকের কাজটা করে যাচ্ছেন? আমি প্রায় 32 বছর যাবত এই পরিবহনে আছি। আমি হেল্পারই করছি, কন্ট্রাক্টরই করছি, তারপরে আমি ড্রাইভার হয়েছি। পরিবারে কে কে আছেন বা এখানে ঢাকায় কাদেরকে নিয়ে থাকা হয়? ঢাকাতে আমার 4 ছেলে, আমার ওয়াইফ। দেশে আব্বা আম্মা আছে। আমার আম্মা, প্রথম আম্মা মারা গেছে, দ্বিতীয় আম্মা আছে, আব্বা আছে, ছোট ভাই আছে। 4জন ছেলে, তারা কিসে কিসে পড়েন বা কিভাবে পড়ালেখাটা চলছে এই কম টাকায়? পড়াশোনা তো করাইতে পারতেছি না। একজন ম্যাট্রিক পরীক্ষা দিছে, টাকার অভাবে কলেজে ভর্তি করতে পারি নাই। আমি অসুস্থ ছিলাম, তাই ঢাকা শহরে যে সংসারের অধিনায়ক সে যদি অচল থাকে, তার ফ্যামিলির চাকা অচল থাকে। আমার বড় ছেলেটা পড়াশোনা বন্ধ হয়ে গেছে। বড় ছেলেটা আমার সাথে কাজ করে, মেজর ছেলেটা পড়াশোনা করে, আরো 2 ছেলে, ছোট ছেলে কিন্ডার গার্ডেনে পড়ে, ক্লাস 4-এ পড়ে, মেজর ছেলে ক্লাস 8-এ পড়ে। এই যে ভাইরাল হওয়ার পর ভাবি কি দেখেছেন এই ভিডিও বা তিনি কি বলছেন? ভাইরাল হওয়ার পরে ভাবি যতটুকু খুশি হয়েছে তার চেয়ে খুশি হয়েছে যে ভাবি শ্রমজীবী মানুষের, শত শত শ্রমিকের কথাটা আমার মুখ থেকে বাইর হয়েছে। তার জন্য তুমি খুশি যে আসলেও আমি তোমার ওয়াইফ হিসাবে আমি অনেকবার চিন্তা করছি। সে আমাকে কালকেও বলছে যে অনেকবার চিন্তা করছি যে তোমরা অনেক মানুষকে নিয়ে চলো, অনেক মানুষকে এ প্রান্তে থেকে ও প্রান্তে নিয়ে যাও। আসলে এই মানুষগুলা সমাজে প্রতিষ্ঠিত হয়ে তোমাদের জন্য কি করলো? এই ছাত্র নিয়ে যাও, এই ছাত্র নিয়ে আসো, এই ছাত্রই তোমার গায়ে হাত তোলে বা তোমাকে বকা দেয়। আসলে এই পৃথিবীর মানুষ শুকরান করতে জানে না, কারো প্রতি অনুভূতি দেখাইতে জানে না। তবে তুমি কারো কাছে বিক্রি হও না। আপনার জীবনের এমন কোনো গল্প আছে যেটা আসলে আপনাকে এখনো ভাবায় কিংবা সেই কষ্টের দিনের কথাগুলো মনে পড়ে? জীবনে আমি গরিব হিসাবে আমার জীবনে অনেক কষ্টের কথা মানুষের শোনা লাভ নেই। কিছুদিন আগেই তো যখন আমার ওই যে পায়ে গ্যাংরিং হয়েছিল, আমি যখন হাসপাতালে ছিলাম, আমার তো কেউ দেখার নাই। আমার বাপ মা ভাই বা যেখানে আমার লাখ লক্ষ 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 টাকা আমার চিকিৎসার জন্য লাগবে, ওইখানে হয়তো 30-35 হাজার টাকা আমার ফ্যামিলির থেকে গ্যাংরিং হয়েছিল পায়ে, ডায়াবেটিস থেকে। কোন পরিস্থিতি এমন স্টেজে চলে গেছিল, পাও কাইটা ফেলার মতো পরিস্থিতি ছিল।
হয় এইখানেই শেষ। আমি মনে হয় আর চলতে পারবো না, আমি মনে হয় আর স্টার্টিং এ বসতে পারবো না। আমার ওই টাইমটা খুব মানে নিজের কাছে খুব নিকৃষ্ট মানুষ মনে হয়েছে যে আমার পাশে আমার কেউ নাই, আমার স্ত্রী সন্তান ছাড়া আমার পাশে আমাকে দেখার মতো কেউ নাই। আর আমি যদি আজকে চলেই যাই, আমার এই ছেলে সন্তান কে দেখবে? এই যে আপনার বক্তব্যটা ভাইরাল হলো এবং এটা আপনি কিভাবে জানতে পারলেন? আপনি আসলে কিভাবে দেখলেন এই ভিডিওটা? এটিএন বাংলা আমার এই বক্তব্যটা নিছে, নেওয়ার পরে তখন তো আমি গাড়ি চালাচ্ছি, বাসায় যখন গেলাম আমার বন্ধু বান্ধব, এলাকাবাসী, ছোট ভাই, এলাকার বিভিন্ন লোকজন আমাকে স্বাগতম জানাইলো। ভাই তুমি ভালো বলছো, বা বন্ধু তুমি ভালো বলছো, বা বড় ভাই আপনি খুব ভালো বলছেন, মনের কথা বলছেন। ফোন দিয়ে আমারে সালাম জানাইছে, স্বাগতম জানাইছে যে ভাই আপনি আমাদের মনের কথাটা বলছেন। কোন ফোনে বা কার ফোনে দেখলেন, বা আপনি কি ফোন ব্যবহার করেন? আমি একটা বাটাম ফোন ব্যবহার করি, আমার তো এই ক্ষমতা নাই একটা স্মার্টফোন ব্যবহার করার। এই আমি বাটাম ফোন ব্যবহার করি, এই ফোনেই আমাদের যারা ফোন দেয় তাদেরকে সাথে কথা বলতে পারি। প্রথম ভিডিওটা কোথায় দেখলেন, মানে কার ফোনে? প্রথম ভিডিওটা আমার এই সাইফুদ্দিন ভাই ফোন দিয়ে বললো যে ভাই আপনি তো ভাইরাল হয়ে গেছেন, আপনার কথা জনগণ খুব মনে নিছে। আমি কি বলেন ভাই, ভাই ইউটিউব দেখেন বা কারো মোবাইল থাকলে মোবাইলে আপনি দেখেন। আমার তার মোবাইল নাই, স্মার্টফোন নাই, তার জন্য আমার এলাকায় এক ছোট ভাই, তারা বললাম, রিকোয়েস্ট করলাম যে ভাই তোমার মোবাইলটা নিউজটা ভালো করো না, আমি একটু আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে বা একটা ভিডিও ফুটেজ বাইর হয়েছে, একটু দেখি। পরে দেখতে গিয়ে দেখলাম না, তখন আসলে যতটুকু অনুভূতি আমি পাইছি, যে যতটুকু আমার কাছে আনন্দ লাগছে, তার চেয়ে আনন্দ বিষয়টা হয়েছে যে এই দেশের শ্রমিকের কথা হাজারো মানুষ শুনছে এবং তাদের মনে লাগছে। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদেরই ছেলে, আমার প্রতি আপনারা অবহেলা করেন না। আমার ব্যবহারে যদি অসন্তুষ্ট হন আমাকে ক্ষমা করবেন এবং আমার প্রতি সহানুভূতিশীল হন। আমিও এই সমাজের একজন লোক, এই পৃথিবীর একজন মানুষ। আল্লাহ আমাকেও পাঠাইছে, আপনাদেরও পাঠাইছে। ধন্যবাদ মনির হোসেন ভাই, আপনার জন্য শুভকামনা, নিশ্চয়ই ভালো আসসালামু থাকবেন। দর্শক, আমরা শুনছিলাম সেই বাস চালক যিনি শ্রমজীবী মানুষের কণ্ঠ হিসেবে কথা বলেছেন। শিক্ষার্থীরা কখনো যে কথাটি ভাবেননি কিংবা সাধারণ মানুষ ভাবেননি, তিনি সেটা ভেবেছেন এবং প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে, যেটি এটিএন বাংলা ডিজিটালে প্রকাশ হয়। প্রকাশ হবার পর সারা দেশ জুড়ে তোলপাড় তোলে। তার একটাই বার্তা, শ্রমজীবীর কণ্ঠ হিসেবে তিনি কাজ করেছেন, এমনটাই বলছেন, এবং তিনি চাচ্ছেন একটু সম্মান, একটু ভালোবাসা, একটু সহানুভূতি।